কিন্তু ওই রমজান মাসে 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ঘৃণার নজরে দেখেন। তার দোয়া, তার তসবিহ, তার দান, তার খায়রাত, তার রোজা আল্লাহর দরবারে কবুল এবং কবুলিয়াত হবে না। কয় ধরনের ব্যক্তিকে? 3 ধরনের। 1 নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি চুগলখড়ি করবে। চুগলখড়ি বুঝেন? চুগলখড়ি মানে কি? লাগিয়ে তেল মাতাল বাধ্যি দিয়ে মারামার লেগে দেয়। এরকম হাজানা নাই? জোরে বলুন। আমাদের সমাজে নাই, বুঝি নাকি? আপনাদের দিকে নাই? আমাদের দেশের লোক চায়ের দোকানে বসে যত রকমের গেল্লা গেবাদ পরচর্চা পরনিন্দা সব করে। ও কার বউ পালিয়ে গেল, কার বিটি পালিয়ে গেল, কার বিটি থাকলো, কি থাকলো, এই ইত্যাদি ইত্যাদি ফতুয়া নিয়ে বসে। আছে না নাই? এই কথা বলেন, আপনাদের দিকে নাই? শোনাবো, বসেন। মুসলমান দরদি আমার ভাই, এই চুগলখোর গীবতকারীর আল্লাহ দোয়া কবুল করবে না, তার দান খায়রাত কবুল কবুলিয়াত করবে না। 1 নম্বর। 2 নম্বর হলো যে ব্যক্তি রমজান মাসে গালিগুলাজ করবে, বেশি বেশি করে মুখের ভাষা খারাপ করবে, যারা ভাষা নোংরা বের করবে, মিথ্যা কথা বলবে, মিথ্যা আচরণ করবে, মানুষকে ঠগাবে, এ দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বুঝতে পারলেন? আমাদেরকে বেঁচে থাকতে হবে। রমজান মাস আসছে, এই মাসটা এত ইবাদতের মাস। আপনি যদি অন্য মাসে ফরজ পড়েন আর এই মাসে যদি নফল আদায় করেন তো আল্লাহ ফরজের সমতুল্য নেকি দিয়েছেন রমজান মাসে। আর এই নেকি 11টি মাসের যা নেকি আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে বান্দার কাছে পৌঁছে দেন, কিন্তু আল্লাহ নিজে তার বান্দার জন্য নিজেই পাঠিয়ে দেন রমজান মাসের ইবাদত। বলুন সুবহানাল্লাহ। কত বড় কথা এটা বাবা! এ মুসলমান দরদি আমার ভাই, তাই যেটা আমি বলছিলাম, আসুন আজকে আমাদের ভিতরে দল পার্টি, মেজরিটি মাইনরিটি জি এসব ছেড়ে দিয়ে, ফিতনা বাসাদ ছেড়ে দিয়ে আসুন আল্লাহর বিধানের দিকে আমরা আগিয়ে আল্লাহর বড় হুকুম নামাজটা আদায় করি। আল্লাহ কোরআনে পাকে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। বান্দা শোনো, যদি আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে না পাঠাইতাম তাহলে আমি তোমাদেরকে ইবাদতের জন্য বলতাম না। হে বান্দা, আমার সব থেকে বড় হুকুম হলো নামাজ। ও বান্দা, তুমি যদি নামাজি হয়ে যাও, নামাজওয়ালা হয়ে যাও, নামাজ পড়নেওয়ালা হয়ে যাও, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে রেখেছি। কিন্তু মুসলমান নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়তে চায় না, মসজিদে আজান হয় নামাজ পড়তে মুসলমান চায় না, চায়ের দোকান, পানির দোকান, বেলনাকে বাদ নিয়ে বসে থাকে, বাড়িতে বসে থাকে, কিন্তু মসজিদে নামাজের জন্য এগিয়ে যেতে পারে না। এ মুসলমান, আল্লাহর কাছে যেতে হবে। কবে আছি, কখন চলে যাব, জীবনের কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো দাম নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। ও বন্ধু, কখনকার টাইম চলে আসবে তুমি জানো না, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আজকে আমাদের দেশের মুসলমান নামাজ পড়ে, 98% মুসলমান নামাজ ওটা কর না কেন পড়ে। আমি গতকালকে একটা হিসাব শুনলাম, আমি জিজ্ঞাসা করলাম গতকালকে যেখানে আমার জালসা ছিল, বলে এই আপনারা কতজন নামাজ পড়েন মসজিদে? তো বলছি, হুজুর আমাদের দেশের নামাজ কই, ইমামটা আছে বলে কোনো সময় আজানটা হয়, যদি ইমাম মুয়াজ্জিন যেদিন থাকে না ঠিক করে আজানও হয় না। লেন, এরকম লোক আছে না নাই? আপনাদের এরকম গ্রাম আছে না নাই? হ্যাঁ মুসলমান, আজকে 98% মুসলমান নামাজ পড়ে না, 2% লোক নামাজ পড়ে। আপনি বিশ্লেষণ করুন, হিসাব করুন, গণনা করুন, তো যে 2% লোক নামাজ পড়ে, এই মালগুলানোর নামাজ ঠিক করে হয় বলে মনে হয় না। কোনো রকম 1% লোকের হয়, আর 1% লোকের হয় না। মুরব্বী 20 বছর নামাজ পড়ছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, আত্মা জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনা কুল ওয়াই দিয়ে চালিয়ে দিচ্ছে বাবা, তাও তার মধ্যে দেখা যায় 20টা ভুল। এই কথা বলেন, কথা বলেন, আপনাদের দিকে সব নাই নাকি?
হুজুরকে কোনোদিন বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম সাহেব, মৌলভী সাহেব, তো হুজুর আমাদের একটু নমাজ গেলা কোরআন গেলা ঠিক করে দিলে হতো না? জীবনে বলবে না। কেন বলেন দেখেনি? যদি বাই চান মৌলবীকে বুলিয়ে দেয়, আল্লাহ আর মৌলবী যদি শিখাইতে শুরু করে আর ভুল যদি ধরে পড়ে, তো মৌলবীর কাছে মাতাব্বরি আর মোড়লি চলবে না, নাকি? আর আমাদের দেশের হুজুররা, মৌলবী সাহেবরা, ইয়ারাও কিন্তু কোনোদিন কাউকে বলে না যে চাচা বসেন 5 মিনিট 10 মিনিট বসেন, দুরূদ শরীফ আপনি কোনো দিকে শিখিয়ে দিই। হুজুররাও বলে না। কেন বলে না? তার কারণ আছে তো, নাকি? কারণ নাই? কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আর মানে কি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো তারা যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, কিন্তু তাদের বেতন হলো 5,000। কহাজার? শ্রেষ্ঠ ব্যক্তি 5,000 টাকা বেতন, তো 3 মাস বাকি। আর যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে 50,000 60,000 80,000 1 লাখ বেতন, এ বাবা, তারা ছেলেদেরকে কি পড়ায়? টিম তারা মারতে পারে, ডিম তাদের খাড়া দুটো সিং। পাকা মিছে কথা। 1 তারিখে বেতন ঢুকে যায়। আর মৌলবী পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, 5,000 টাকা বেতন, তারপর 3 মাস বাকি। মৌলবী যদি চাইতে বলি লোভ কত রে, এরকম লোক আছে না? না জোরে বলুন। হ্যাঁ, খালি টাকা 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 টাকা। এ বাবা, সেক্রেটারি বলছে হুজুর একটু দোয়া করবে। বলে কেন দোয়া? কিসের দোয়া গো? বলে আমার ছেলে যেন চাকরি পায়। আরে হুজুর হাত তুলিস, আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা, আল্লাহ সেক্রেটারি বেটা যদি চাকরি পেয়ে যায়, আল্লাহ বেতনটা জানে আমার সমান হয়ে যায়। সেক্রেটারি বলছি কি দোয়া হলো? বলে কেন, আমার যদি 5,000 টাকায় চলে, তো তোমার বেটা চলবে না কেন হে সেক্রেটারি? হ্যাঁ, এ মুসলমান, নিজের বেলায় 14 আনা আর মৌলবীর বেলাতেও আদানা। ঠিক না বেঠিক? এরকম লোক আছে না? জোরে বলুন, কথা বলেন, কথা বলেন। আবার আমাদের দেশের গণ্যমান্য ব্যক্তি কারা? ওর ভিতরে যা আছে সব আছে। মদ, গাঁজা, চুল্লু, হিরোইন খোর, লটারি খোর, জিয়া খোর, কি বলে আবার জেনা খোর, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ সব আছে। সে আবার দেশের সব থেকে বড় জ্ঞানী গুণী মানুষ। কি বলছেন আপনারা বলুন? কিন্তু মাল আছে। কিন্তু একজন মৌলভী সাহেব, বুদ্ধিজীবী, জ্ঞানী, হ্যাঁ আলেম, কিন্তু মাল নাই, পয়সা নাই, ওর কিন্তু সমাজে কোনো মূল্য নাই। কি বুঝছেন আপনারা বলুন? সমাজে দাম আছে ওর। কিন্তু একজন মদ কর, গাঁজা কর, চুল্লু কর, হিরোইন কর, সব ওর ভিতরে ভরা আছে। কিন্তু ও যদি দুটো কথা বলে, গ্রামের লোক কান পেতে চুপ করে শুনি, ওর কথার উপরে ভোট মারে। আর মৌলভী কিছু নাই, তার জন্য বিরোধিতা। তার ঘটনা আজকে এটা আমি আপনাদেরকে বলে যাই। আজকে এটা ঘটেছে, এটা আমি বলতাম না, বলতে চাইনি, কিন্তু আজকে এটা বললাম। খুব দুঃখ, খুব আফসোস। আমাদের দেশে, আমাদের মুর্শিদাবাদ জেলায় একটা দল নতুন ঘোষণা করেছেন। একটা কোন শ্রেণী ব্যক্তি, জানেন তো না জানেন না? নতুন পার্টি ঘোষণা করেছে। আমি নাম করছি না। জি, আজকে তিনি এমন একটা কথা বলেছে, বেদনাদায়ক, কষ্টদায়ক। আমরা খুব ব্যথিত, খুব ব্যথা পেয়েছি। আমি আজকেও বলে এলাম, পলাশির ওই গোবিন্দপুরে জালসাতেও বলে এলাম। প্রচুর মানুষ ছিল এখানে। কি লোক, আর 20 গুণ লোক ছিল, যা লোকের দেখা পাওয়া ছিল না। ওখানেও বলে এলাম। জি, আজকে আপনারা কি মনে করেন? পৃথিবীর ভিতরে কোরআনকে জিজ্ঞাসা করুন, এখানে হুজুর বসে আছে, জিজ্ঞাসা করুন তো, পৃথিবীর ভিতরে যদি আল্লাহকে কেউ ভয় করে, আল্লাহকে মানত্ব দেয়, আল্লাহর দিনকে যদি কেউ ভালোভাবে আঁকড়ে ধরে, আল্লাহর দিনকে বুকের সঙ্গে চেপে ধরে রাখে, একমাত্র তারা হলো আলেম সম্প্রদায়, উলামা সম্প্রদায়। তার কোরআন তার প্রমাণ দিয়েছে। কিন্তু কোরআনে মাস্টার, ডাক্তার, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি কারো কথা আল্লাহ কোরআনে দেন নাই। কিন্তু আল্লাহ কোরআনে বললেন কি, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে, তারা হলো আলেম, তারা হলো উলামা, তারা হলো মৌলবী সম্প্রদায়। তারা, এটা আল্লাহর কোরআন, কোরআনে বলেছে। এ বাবা, কোরআনে কত সত্য না মিথ্যা? জোরে বলুন, কতটুকু সত্য? গোটাটাই সত্য। কেন? আর এই কোরআন নিয়ে গোটা পৃথিবী তোলপাড় চলছে। আজকে বিভিন্ন রকমের যত জাতি আছে, সমস্ত জাতি চাইছে কোরআনকে উঠাতে হবে। কিন্তু কোরআনকে উঠানো যাবে? কথা বলেন।
সেদিন 19শে জানুয়ারি আমি জালসায় যাচ্ছিলাম, তমলুক মেদিনীপুর জেলা, ওই কোলাঘাটের কাছে আমি বসা, চায়ের দোকানে একটা স্টলে বসে আছি, চা খাবো। আমাকে একজন প্রশ্ন করছেন, হাজরাত একটা কথা বলবো, আপনি যদি কিছু মনে না নেন। আমি বললো, কেন মনে নেব? তুমি কি প্রশ্ন করবে করো, কিন্তু বেশি সময় দেব না, সীমিত টাইম। বলে হ্যাঁ, সীমিতর মধ্যে সারবো। বলে আপনি হুজুর একটু উত্তরটা দেন দয়া করে, বুঝে আসছে না আমার। আজকে রাত্রিতে শুয়ে শুয়ে আমি খুব কেঁদেছি। বললো তুমি কাঁদলে কেন? বলে আজকে গোটা বিশ্বের দিকে লক্ষ্য করে দেখলাম, যত পৃথিবীতে জাতি আছে, যত ধর্ম আছে, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একদিকে, আর ওনলি ফর মুসলিমরা একদিকে। কেন মুসলমানদের এত বিরোধী কেন? মুসলমানদের উপর এত দুশ্মনী কেন? ইসলামের উপর এত দুশ্মনী কেন? ইসলামের উপর এত বিরোধী কেন? মুসলমানদের উপর এত দুশ্মনী বিরোধী কেন? আমি বড় আফসোস, খুব কষ্ট পেয়েছি। আমি এটা অনেক দিন থেকে ভাবছিলাম, কিন্তু আজকে আমার বড় কান্না এসে গেছে। বলে তাই তো? বলে হ্যাঁ। বলে কেন হুজুর একটু বলবেন? আমি বললাম, বাবু এটা বলতে গেলে তো বহু টাইমের প্রয়োজন, আমি তোমাকে সংক্ষিপ্ত একটু উদাহরণ দিই। আমি তাকে উদাহরণ দিয়ে বললাম, বাবু এই কোলাঘাটের বাজারে দুটো মসজিদ, দুটো ঘর আছে। কটা ঘর? দুটো। একটা 5তলা বিল্ডিং, ফাঁকা ঘর, কিছু নাই, আসবাবপত্র নাই, কিচ্ছু নাই, খালি বিল্ডিং আছে 5তলা। আর তারই পাশে একটা 2তলা ঘর আছে। 2তলা ঘর বোঝেন না? বুঝেন কি 2তলা ঘর কোনটা? ওই 3 চাল দিয়ে করা। আগে তো আমাদের দিকে 7তলা 5তলা ঘর থাকতো নাকি? হ্যাঁ, এবং মানে একসঙ্গে ভাই ভাতিজা চাচা বসে বসে খাইতো, গল্প করতো, কি জীবন ছিল, তাই না? জোরে বলুন। আর এখন তো আপন আপন বাড়ি, মার্বেল, টাস, এসি লাগা, কি বুঝলেন? এখন তো সব নাই, মহাব্বত মানুষের সঙ্গে অন্তরতাও ভালোবাসাও আর নাই, অনেকটা দূরে সরে গেছে, ঠিক না বাড়ি? জোরে বলুন। তো আমি তাকে প্রশ্ন করলাম যে 5তলা বিল্ডিংটা ভালো, পুরো ফাঁকা, কিচ্ছু নাই, আর ওই 2তলা ঘরটাতে 20 কিলো সোনা আছে। ক কিলো? 20 কিলো। তো বলো তো, চোর বা ডাকাত যারা হবে, তারা ওই 5তলা ঘরে চুরি করতে ঢুকবে, না যে ঘরে মাল আছে সেই ঘরে ঢুকবে? তো আমাকে বলছে, যে ঘরে মাল আছে সেই ঘরে ঢুকবে। বলে তাই নাকি? তো বলে হ্যাঁ। তাহলে শোনো, পৃথিবীর ভিতরে যত জাতি যত ধর্ম আছে, যে জাতি ধর্মের কাছে যা নাই, সে মাল কিন্তু মুসলমানদের কাছে আছে। আর এই জন্য গোটা জাতি একদিকে, ধর্ম একদিকে, আর মুসলমানরা ওনলি ফর একদিকে। বলে হুজুর আমি তো বুঝতে পারলো না। বলে বুঝতে পারো নি? বলেন না। তাহলে শোনো, মুসলমানদের কাছে যেটা আছে গোটা বিশ্বের কোনো জাতি ধর্মের কাছে নাই। বলে হুজুর মুসলমানদের কাছে কি আছে? বলে মুসলমানদের কাছে যে জিনিসটা আছে, যে জিনিসটার দাম এত এত, আসমান জমিন তথা বিশ্বকে যদি একদিকে করা হয়, আর ওই জিনিসটাকে যদি এক পাল্লায় করা হয়, ওই জিনিসটার ভারী পাল্লাটা ভারী হয়ে যাবে, আর গোটা পৃথিবীর পাল্লাটা হালকা হয়ে যাবে। বলে তাও হুজুর বুঝতে পারলাম না। বলে সে জিনিসটার নাম কি জানো? সে জিনিসটার নাম হলো আল কোরআন, সে জিনিসটার নাম হলো কোরআনুল কারীম, যে জিনিসটার নাম হলো কোরআনুল মজিদ, যে জিনিসটার নাম হলো কোরআনুল হাকিম, যে জিনিসটার নাম হলো কোরআনুল জিকির। এটা যতদিন মুসলমানদের কাছে আছে, গোটা পৃথিবী মুসলমানদের বিরোধী করবে, গোটা পৃথিবী মুসলমানদের, এটা কোন দিকে কি হয়ে গেল নাকি গো, দুশ্মনী করবে যতক্ষণ এই কোরআন আছে। আচ্ছা বলুন তো, এই কোরআনে কি নাই? কি বলেন? জুতো সেলাই থেকে নিয়ে একবারে চণ্ডী পাঠ পর্যন্ত আছে না নাই? জোরে বলুন। কিন্তু এই কোরআনকে আমরা মনে রাখি, এই কোরআনকে আমরা পড়ি। আজকে আপনারা এখানে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী অনেক আছেন, একটু বুকে হাত দিয়ে বলবেন আপনারা, আমি আপনাদেরকে প্রশ্ন করছি, ছেলের পিছনে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছেলেকে পড়ানোর জন্যে প্রাইভেটের মাস্টার খুঁজি। বলে স্যার আমার ছেলেকে যত টাকা লাগে আমি দিতে রাজি, আপনি আমার ছেলেকে ভালো করে পড়ান, যা লাগবে দিতে রাজি আছি। কিন্তু আপনারা একটা লোক, শহরতলার লোক, বুকে হাত দিয়ে বলুন তো, হুজুরকে বলেছি যে হুজুর আপনাকে যত টাকা লাগে আমি দিতে প্রস্তুত রাজি, আপনি আমার ছেলেটাকে একটু কোরআনওয়ালা বানান।
কোরআন শেখার জন্য বলেছি কোনোদিন? যত টাকা লাগে দেবো বলেছি কোনোদিন? বলেন, জীবনও বলিনি। মৌলবীর বেতন 5,000 টাকা। যদি মৌলবী বাই চান্স যদি বলে দেয় যে 1,000 টাকা বাড়াও, তো ওকে তার পরদিন মসজিদ থেকে বের করে দেবে। আমার কাছে প্রমাণ আছে। আমার এলাকার নাম করবো না, গ্রামের নাম, ইউটিউব হচ্ছে দেখবে, তারও বক্তব্য আমার শুনবে। আমি গ্রামের নাম করছি না। ইমাম সাহেবের বেতন মাত্র 4,000 টাকা। 5 ওয়াক্ত নামাজ পড়ায়, মাদ্রাসায় পড়ায়। উনি জুম্মায় উঠে কমিটির লোককে বলেছিল যে আমার একটু বেতনটা বাড়িয়ে দিলে হতো না, এতে আমার সংসার চলে না। তার একদিন পরে মসজিদ থেকে তাকে বের করে দিয়েছে। আফসোস। কাকে বলবেন আপনি? কার কথা বলবেন? মৌলবী নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম। আল্লাহ, মাস তো শেষ হয়ে গেল, 5,000 টাকা বেতন। ওয়াল্লাহি 5,000 টাকা বেতন নিয়ে কি করব? ছেলের জামা কিনবো না স্কুলের ফিজ দিব? ও আল্লাহ, ছেলের ওষুধ কিনবো না কি খাতা কলম কিনবো? আল্লাহ, বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলে কি নামাজ রে? বলে মুসল্লি কো পিটবো, ইমাম কো ফাটাবো। হে মুসলমান, কার কাছে জবাব দিবেন আপনি? কাকে বলবেন আপনি? আজকে আমরা নিজেরাই তো ঠিক নাই, আজকে কার দোষ দিব আমরা? আজকে আমরা নিজেরাই তো ঠিক হতে পারি না, ছেলেদেরকে কোরআনওয়ালা বানাতে পারি না, নামাজি দিনদার ইমানদার বানাতে পারি না, আল্লাহওয়ালা দিলদার বানাতে পারি না। পয়সা খরচের জন্য বললে আমাদের সময় কিন্তু থাকে না। আর এই জন্যে আজকে গোটা পৃথিবীর বেঈমানরা কোরআনের বিরোধী হয়েছে। হ্যাঁ মুসলমান, আজ আমি আপনাদেরকে শোনাই, গোটা পৃথিবীর মাটিতে আজকে মুসলমান বিরোধী চলছে। যে নতুন পুকুরে মুসলমান শেষ করতে হবে, ইসলামকে শেষ করে দিতে হবে, কোরআনকে শেষ করে দিতে হবে, কিন্তু পারবে না বাবা। আজকে গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, ইসলামকে শেষ করতে পারবে না, কোরআনকে শেষ করতে পারবে না। ইসলামের মালিক হলেন আল্লাহ, কোরআনের মালিক হলেন আল্লাহ। এই কোরআনের মালিককে জোরে কোন? আল্লাহ। এ মুসলমান দরুদি আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, আমি আপনাদেরকে জানিয়ে দিই বাবা, আজকে পশ্চিম ভারতবর্ষের জমিনে খুঁজুন, আজকে মসজিদগুলা ভেঙে দেয়, মাদ্রাসাগুলা ভেঙে দেয়, কোরআনগুলাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, কত অত্যাচার জুলুম চলে। খালি ওটাই নয় বাবা, আজকে পশ্চিম বাংলার মাটিতে মুসলমানদেরকে কোনো সিএমপি এনআরসি করতে চায়, মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে চায়। খালি ওটাই নয়, মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, মার্কাত, খানকা, কবরস্থান, ঈদগাহ, গোরস্থান তারা নতুন উপকারে ছিনিয়ে নিতে চায়। একটাই কারণ হলো বাবা, আমরা বানাই কিন্তু আবাদ করি না, এই জন্যে আমাদের এই দশা। আজকে এখনো অনেক মসজিদে আছে ফজরের আজান ঠিক করে হয় না। কি বলছেন আপনারা বলুন? আছে না? মসজিদ বানিয়েছি মার্বেল টাইলস, কিন্তু ফজরের আজানও এখনো পর্যন্ত ঠিক করে আমাদের মুসলমানরা দিতে জানে না। আফসোস। আজকে পশ্চিম বাংলার দিকে লক্ষ্য করুন না, মুসলমানদের বিরোধী কিভাবে শুরু হয়েছে। কে বলছে 2 কোটি ঢুকেছে, কে বলছে 1.5 কোটি ঢুকেছে, কে বলছে 2.5 কোটি ঢুকে গেছে, কে বলছে 1 কোটি হয়ে গেছে, বের করে দিতে হবে। হয়েছে না হয় না? জোরে বলুন। বলেছে না বলেনি? তার জন্য এশায়ার করলো। এশায়ার করে আল্লাহর কি কুদরত। আল্লাহ আমাদের পাশে আছেন বাপ, কিন্তু মুসলমানের দোষ আছে বাবা। কবি বলেছেন তনখামা দাগে দাগে শোধ, বম্বা গোজা গোজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি আমরা। এশার করলো 58,20,868 জন পশ্চিম বাংলায় বাদ গেল। কিন্তু যারা মুসলমানদেরকে গলায় ধাক্কা দিয়ে বের করছে চেয়েছিল, তাড়িয়ে দিতে চেয়েছিল, খোদানি খাস্তা তাদের নামগুলাই বাদ পড়েছে। ওদের মাথায় পোকাও ঢুকে গেছে যে কি হলো এটা, কিছু করতে গিয়ে সাপ বেরিয়ে গেল। যা এ বাবা, আবার তারা ঘুরফির করে আবার কাউকে নোটিশ, কাজ 4টে বাটা বলে, এই 4টে বাটা হলো কেন, এই 6টা বাটা হলো কেন, এই 6টা হোক 8টা হোক 10টা হয়তো তোর বাপের কি, তুই খেতে দেওয়ার মালিক, খেতে দেওয়ার মালিক কে? জোরে বলুন, কথা বলেন।
যা 4টে বেটা বুঝতো ও 6টা বেটা কি করে হলো? ও বুঝি হ্যাঁ আমার 4টে বেটা 6টা করে দেখাইলো, হ্যাঁ নোটিশ দিয়ে দিয়েছে। ও মাল করে দিকে 2টে খাসি বাঁধিলে চলে গেছে, ছাগল নিয়ে যাবো, চাই দিয়ে 2টে আমার বেটা দিয়ে 6টা হয়েছে। বুঝলেন, ওরা যেমন এরাও তেমন এরকম লোক আছে না নাই? এই জঙ্গিপুরে বাবা বিয়ালোর কাছে কবর থেকে মাটি তুলে নিয়ে চলেছে। বুঝি এখানে কি ব্যাপার, মাটি কি হবে? বলে তোরা কাগজ বিশ্বাস করবি নি, তুই ইয়াল নিবি নি, ওয়াল নিবি নি, তো মাটি লিখেছি, ডিএনএ ভর ভরে চেক কর, আমরা কোথাকার মালটা লে। এ বাবা হয়েছে না হয় না জোরে বলুন। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে দিই, ওরা 2002 সালের ডকুমেন্টস কেন, আরও যদি পেছনের 20 বছর আগকার যদি তারা ডকুমেন্টস চায় তো মুসলমানরা দিতে পারবে না? পারবে না? কি মনে হয় আপনাদের? আছে না নাই? অবশ্যই আছে বাবা, কেউ ঠেকাতে পারবে না। যদি বলে আমরা ডকুমেন্টস নিব না, তোদের বাপ দাদা, তার দাদা, পদ্দাদা, অমক দাদা যারা মারা গেছে তাদের লিয়াই দেখি ডকুমেন্টস কি আছে। তো যারা মারা গেছে তাদেরকে তো আমরা এখানে মাটি দিয়েছি নাকি বলেন, না অন্য দেশে দিয়েছি? তাদের মাংসগুলা পচে গেল, হাড়গুলা তো পচেনি। হাড়গুলাকে লিয়ে গিয়ে যদি বলে লিয়েছি ডিএনএ ভরে দে, দিয়ে চেক করার কোথাকার মাল বলি দিবে? বলে দেবে না? দেবে না? জোরে বলুন। তারপরেও যদি না মানে, পৃথিবী যখন, দুনিয়া যখন জন্ম তৈরি হলো, সেই সময় সর্বপ্রথম সর্বমানুষ যিনি দুনিয়ার জমিনে এসেছিলেন তিনার নাম কি? জোরে বলুন, কি নাম? আদম নবী আলাইহিস সালাম। তিনি তো ভারতের মাটিতেই প্রথম এসেছিলেন। এ বাবা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এ মুসলমান, আমরা তিনারই তো আওলাদ, সুতরাং এর থেকে আর কি প্রমাণ নিবে? আর আমরা যদি বলে তোদের প্রমাণ দে, তোরা লিয়াই, তোদের বাপ দাদা, তার দাদা, পদ্দাদা আছে, লিয়াই, ক্ষমতা আছে দেওয়ার? কথা বল আছে? ওদের তো হাড় গুড় যা ছিল মুচড়িয়ে একবারে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে একবারে মাজন হয়ে গেছে। কি বুঝেন আপনারা বলুন? সুতরাং আমাদেরকে তাড়িয়ে দেওয়া তো সম্ভব নয়। এদেশে আমাদের জন্ম, এদেশেই আমাদের মৃত্যু হবে। আমাদেরকে ডিভোটার করে, আমাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে, আমাদেরকে দেশ থেকে বের করে দিয়ে ডিটেনশন ক্যাম্পে ভরবা, আর তোমরা লাইনে দাঁড়িয়ে ভোট দেবা, আর আমরা বসে বসে ললিপপ চুষবো নাকি? কি মনে করছেন আপনারা বলুন? হ্যাঁ, না, অত সহজ নয় আমাদেরকে দেশ থেকে বের করে দেওয়া। এই দেশে তো মুসলমানরা 800 বছর রাজত্ব করেছিল। কত বছর? 800 বছর। কিন্তু মুসলমানরা রাজত্ব করতে গিয়ে কোনো জাতি, কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো নির্বিশেষে মন্দির, গির্জা, গুরুদুয়ার ভেঙেছে। কোনো নজির আছে আপনাদের কাছে? কোনো ইতিহাস আছে? যদি মুসলমান চাইতো ভারতের জমিনে গির্জা, মন্দির থাকবে না, গুরুদুয়ার থাকবে না, তাহলে ভারতবর্ষের জমিনে কোনো জাতি থাকতো না। কিন্তু মুসলমানরা ইসলাম পন্থী, দিন দরদি, নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক। আল্লাহ কোরআনে বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো ভ্রান্তি নেই, তোমরা বাড়াবাড়ি করো না। এটা ইসলাম বলেছে, কোরআন বলেছে। সুতরাং কোনো জাতির ওপরে তারা কোনো রকমে অ্যাটাক করেনি, তাদের মসজিদ মাদ্রাসা গির্জাকে আপনার ভাঙেনি। আজকে তোমরা আমাদের মসজিদ মাদ্রাসা গির্জাকে, আজকে মসজিদ মাদ্রাসা মারকাজ খানকাকে বিনি অন্যায়, বিনি কারণে তোমরা মন্দির খুঁজে পাও না, শিব মন্দির খুঁজে পাও না। তোমাদের মন্দির গেলা মসজিদের ভিতরেই ছিল নাকি? হ্যাঁ, ওরা মন্দির আর খুঁজে পাচ্ছে না। ও মসজিদের ভিতরে নাকি শিব মন্দির ছিল, মসজিদের ভিতরে নাকি মন্দির তৈরি ছিল। আজকে এটা লয় বাবা, আজকে তারা যেন তেন প্রকারে শেষ করতে চায়, কিন্তু পারবে? শেষ করতে পারবে ইসলামকে, কোরআনকে পারবে? ফেরাউন পেরেছে, নমরুদ পেরেছে, আবু জেহেল পেরেছে, আবু লাহাব পেরেছে, উদবা পেরেছে, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এরা যখন পারেনি, এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত মারতে দম তক পারবে না। একটু চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, বাপ, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা তো সেই মুসলমান ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য জীবনের মায়া করি না, বিবির মায়া করি না, সন্তানের মায়া করি না। জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত। কেন? আমরা মরলে শহীদ আর জিতলে গাজী। সুতরাং আমাদেরকে মরণের ভয় দেখিয়ে ইসলামকে তোমরা তছনছ করবে, মসজিদ মাদ্রাসাকে তছনছ করবে, আর আমরা বসে বসে দেখব, এটা হতে পারে না। আমরা সেই মুসলমান, তেলের গাড়ি তেলে চলে,
আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তালে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান, আমাদেরকে ভয় দিয়ে কোনো লাভ হবে না। আমরা তো সেই মুসলমান, নিজের জীবনের পরোয়া নাই, বিবির কোনো পরোয়া নাই, ছেলে মেয়ের পরোয়া নাই। তার কারণ আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন মদিনার জমিনে ডাক দিয়ে বললেন, ও মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা, আজকে তোমাদের কাছে রসুল থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না। সমস্ত সাহাবারা জমা হয়ে গেলেন। আল্লাহ নবীর একজন সাহাবা যার নাম হলো হযরতে হানজালা, নতুন বিবাহ করেছে, বিবির মায়া নাই, জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো পরোয়া নাই। সঙ্গে সঙ্গে রসুলের কথা শুনে যাদের ময়দানে তরবারি নিয়ে তিনি চড়তে শুরু করবেন, পেছন থেকে বিবি টেনে ধরে বলেন, স্বামী, স্বামী গো, আপনি যাবেন যান, আপনাকে বাধা দিব না, কিন্তু স্বামী আপনার উপর গোসলটুকুন ফরজ হয়েছে, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি গোসলটুকুন সেরে যান। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমি কার জন্য গোসল করবো বলো? যে নবী দুনিয়ার জমিনে থাকবে না, যে ইসলাম জমিনের ভিতরে থাকবে না, আমি কার জন্য গোসল করবো বিবি বলো? হযরতে হানজালা বিবির কত পরোয়া না করে অলঙ্গা তরবারি নিয়ে জাহাদের ময়দানে চলে গেল। বেঈমানদেরকে জাহান্নামের টিকিট কানা ধরিয়ে দিলেন, তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী দেখলেন ইসলামের দামামা বেজে গেল, কলেমার দামামা বেজে গেল। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, তোমরা লাশগুলাকে একত্রিত করে জমা করো, জমা করার পর তাদেরকে দাফন কাপড়ের ব্যবস্থা করে দাও। সমস্ত সাহাবারা লাশগুলাকে একত্রিত করলেন, দাফনের ব্যবস্থা করবেন। ইতিমধ্যে একজন মহিলা যাদের ময়দানে চলে গেলেন, রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, রসুল গো, আচ্ছা বলুন তো, পেয়ারা নবী তিনি মায়ার নবী কিনা, তিনি দয়ার রসুল কিনা? বদল আছে না? আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন মা খাদিজা, দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন মা খাদিজা, সফা দিলেন জীবন
যৌবন মাল দৌলত যে ছিল আপনাকে সোফা দিল আপনাকে বানাইল আপনজন আল্লাহর নবী এ মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন এ মুসলমান তিনি তো মায়ার নবী দয়ার নবী বিশ্ব নবী হযরত হানজালার বিবি বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে কোনো রকম গোসল করানো হয় না ইয়া রাসূলুল্লাহ দয়া করে আমার স্বামী হানজালাকে গোসল টুকুন করে দেবে রাসূলুল্লাহ দেখলেন সাহাবাদেরকে খুঁজতে বললেন কোথায় হানজালার লাশ খোঁজো কোথাও যখন খুঁজে পাওয়া গেল না রাসূলুল্লাহ আকাশের দিকে লক্ষ্য করলেন টুপে টুপে জানে পানি নিচের দিকে পড়ে যায় কিছুক্ষণ পর রাসূলের সামনে লাশ হাজির হয়ে গেল রাসূলুল্লাহ হানজালার লাশের দিকে তাকায় আর চোখ দিয়ে ঝরঝর করে পানি রাসূলুল্লাহ চোখ দিয়ে যখন ঝরঝর করে পানি ঝরে যায় সাহাবারা বললেন ফিদাকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেন কান্না করেন চোখে কেন পানি বলে ও সাহাবা জীবনের কোনো মায়া নাই জীবনের কোনো দাম নাই হযরতে হানজালা নতুন বিবাহ করেছে বাসর ঘরে পুরুষের বিবিকে রেখে দিয়ে জীবনের মায়া না করে ইসলামের জন্য জীবন দিত দ্বিধাবোধ করে না নবীর প্রেমিক কাকে বলে নবীর ভালোবাসা কাকে বলে নবীর মোহাব্বত কাকে বলে আজকে আমাদের দেশের যুবকেরা আমাদের দেশের নওজোয়ান তরুণেরা এরা কিন্তু এখনো পর্যন্ত নবীর নাম জানে না এমনও মুরব্বী আছে রসুলের নাম কি সেটাও বলতে পারে না আছে না নাই জোরে বলুন সেদিন আমি একটা দেখছিলাম কমেন্টে একজনা জিজ্ঞাসা করবে যে তোকে 5,000 টাকা পুরস্কার দেবে এই আমাদের নবীর নাম কি বল নবীর নাম আবার কি গো বুঝে মুস্তফা আর একজন বুঝে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খেলা বুঝেন নবীর নাম বলতে পারছে না এরকম মুসলমান আছে না নাই জোরে বলুন এই কথা বলেন না কেন আছে না নাই আমাদের দেশের যুবক রাত্রি 12টা 1টা 3টে পর্যন্ত মোবাইল চালায় ফ্রি ফায়ার পাবজি গেম চালায় আপনাদের দিকে সব চলে না নাকি চলে বেলা 8টা 9টা পর্যন্ত ঘুমায় মাও কিছু বলে না বাপও বলে না কেন মা বাপ তোরা নিজেই নামাজ পড়ে না তো ছেলেরা পড়বে কি করি ঠিক না বেটা জোরে বলুন আজকে আমাদের সমাজ আমাদের ঘর আমি নামাজ পড়ি তো আমার বিবি পড়ে না বিবিকে নামাজ পড়তে বললে বিবি বলে হ্যাঁ তোমার কবরও তুমি যাবো আমার কবরও আমি যাবো বিবি গেলাও হয়ে গেছে খারে জল্লাদ এরকম বিবি আছে না নাই জোরে বলুন হ্যাঁ এই বিবির হাতে কে কে মার খেয়েছেন হাত তুলেন দেখি কেউ তুলবে না এ বাবা মার খাইলেও তুলবে না তুলবে মানিজ্যতের ব্যাপার হ্যাঁ কিন্তু বিবিকে কে কে মারিয়েছেন বললেন হাত তুলে দিবে আছে এরকম লোক আছে আমি আপনাদেরকে বলি বাপ আল্লাহওয়ালা এই যে 14ই ফেব্রুয়ারি আসছে আপনাদের দিকে আসছে কিনা জানি না এরকম আজকে হুজুর কত তারিখ 9 তারিখ এই যে 14ই ফেব্রুয়ারি আসছে আমাদের মুসলমানরা পালন করবে ভালোবাসা দিবস কুত্তা কুত্তি যেমন ছুটে বেড়ায় তা আমাদের দেশের যুবক আর যুবতীরা ছুটে বেড়াবে ভালোবাসা দিবস পালন করবে ইসলাম এটাকে হারাম বলে দিয়েছে হারাম করেছে নিষিদ্ধ করেছে এটা হলো খ্রিস্টানদের কালচার 1 এপ্রিল মুসলমানরা পালন করে এটা খ্রিস্টানদের কালচার এই যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কিসের ভালোবাসা দিবস যদি ভালোবাসা দিবসই হয় তো তুমি তোমার মাকে ভালোবাসো তোমার বাপকে ভালোবাসো নিজের বোনকে মহব্বত করো বাজার থেকে কিছু নিয়ে এসে দাও আনন্দ খুশি করো ওয়ারবালাই প্রেমিক প্রেমিকাকে নিয়ে ছুটবে বাজারে হারামখোর নির্লজ্জ বেহায়া এরকম সমাজে আমাদের ঘরে আছে না জোরে বলুন মুসলমান এসবগুলা মুসলমানরা পালন করে ছি 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 ঈমান থাকতে পারে না নিজের যুবক ছেলেদেরকে
মেয়েদেরকে পালন করার জন্য নিষেধ করবেন। এর না হলে যদি না করেন, কিয়ামতের দিবসে আল্লাহর আসামির কাঠ করে আপনাকে দাঁড় হতে হবে। আপনি ছেলে জন্ম দিয়েছেন, মেয়ে জন্ম দিয়েছেন, আর আপনার ছেলে মেয়ে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করবে, কুত্তা কুত্তির দিবস পালন করবে। এটা হতে পারে না, এটা হতে পারে না। এটা মুসলমানের ঘরের ছেলে করতে পারে না, এটা মুসলমানের ঘরের মেয়ে করতে পারে না। জি ভাই আমার, দরদ, ইসলাম দরদি, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আমি বলবো মুসলমান আসুন নামাজি হই, দিনদার হই, কোরআনওয়ালা হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রচন্ড বুকে যন্ত্রণা, আহা মাথায় যন্ত্রণা, সহ্য হয় না। হযরতে জিবরিল আলাইহিস সালাম এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? বলে আমি মোটেও ভালো নাই। বলে জিবরাইল আমার প্রচন্ড বুকে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, আমি সহ্য করতে পারি না রে জিবরাইল। বলে ইয়া রাসূলুল্লাহ আমি একটা নতুন ফেরেশতা আজকে এনেছি গো নবী, যে ফেরেশতা জীবনেও কোনোদিন কারো কাছে অনুমতি নেই না। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি সেই ফেরেশতা আপনার কাছে আনব। নবী বলেন, ও জিবরাইল আমি যদি অনুমতি না দিই তাহলে কি হবে? বলে নবী গো আপনি যদি অনুমতি না দেন সে চলে যাবে। রাসূল বলে, না না তাকে আমার কাছে আসতে দাও। বিশ্ব নবী দয়ার নবীর কাছে চলে এলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন। রাসূলুল্লাহ সালামের উত্তরখানা দিলেন। বলে ইয়া আখি আজরাইল বলো তুমি কেমন আছো? বলে রাসূল আমি ভালো আছি। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? বলে আমি মোটেও ভালো না, আমার প্রচন্ড বুকে যন্ত্রণা, মাথায় বড় যন্ত্রণা। বলে নবী গো আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি যতদিন মন চায় আপনি দুনিয়ার জমিনে আপনি থেকে যান, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়ায় যতদিন মন চায় আপনি থাকতে পারেন, কিন্তু আল্লাহ আপনার দিদারে পাগল হয়ে আছে। ও রাসূলুল্লাহ আপনি যদি দুনিয়ায় থাকতে হয় থেকে যান, যতদিন মন চাইবে আপনি থাকবেন, কিন্তু আল্লাহর দিদারে আপনার যাওয়াটা নাকি জরুরি। আল্লাহ নবী বললেন, আজরাইল আমার দুনিয়ায় থাকার কোনো প্রয়োজন নেই, আমার আল্লাহর সঙ্গে দিদারে দেখা করাটাই বড় প্রয়োজন। বিশ্ব নবী দুনিয়া থেকে চলে যাবেন, বিবিদের কথা বলে নাই, লাতিদের কথা বলে নাই, মেয়েদের কথা বলে নাই, সাহাবাদের কথা বলে না, বারংবার একটাই কথা বললেন, ও আমার সাহাবারা নামাজ, ও আমার উম্মতিরা নামাজ, ও আমার সাহাবারা নামাজ, আইমা মালাকাত আইমানুকুম নামাজ, ও আমার সাহাবারা হলো সালাত। রাসূলুল্লাহ বারংবার নামাজের কথা বলে গেলেন। বিশ্ব নবীর জলটা কবুল করার জন্য আজরাইল আলাইহিস সালাম যখন বুকে হাতখানা দিলেন, রাসূলুল্লাহ দুই চোখের কোণে দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। হযরতে আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, আজরাইল রে আমার এত কষ্ট হয়, গোটা উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপরে জানে বসে গেল। বলো আজরাইল আমার উম্মতির নাকি কষ্ট হবে, আমার উম্মতি কি কষ্ট পাবে? রাসূলুল্লাহকে বললেন, নবী গো আপনার উম্মতির কষ্ট হবে না। বলে কেন হবে না? ইয়া রাসূলুল্লাহ ছোট বাচ্চাগুলা যেমন মায়ের কোলে স্তনে দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায়, কোনো বুঝতে পারে না। ওগো রাসূলুল্লাহ যারা আপনার উম্মতি হবে, যারা মুমিন মুমিনা হবে, যারা দিনদার দিনদারিনী হবে, যারা কলমাওয়ালা নামাজি হবে, ইমানদার আল্লাহওয়ালা হবে, মসজিদমুখী দিনমুখী হবে, রাসূল গো তাদের জান্নাত যখন কবুল করা হবে তারা কোনো রকম ভাবে টের পাবে না। সেই মুসলমান আজ নামাজ পড়ে না। কেন নামাজ পড়বো না?
খাবার ছিল না, সাহাবাদের বাড়িতে অর্থ ছিল না, কিন্তু তোদের জীবনের কোনোদিন নামাজ কাজা ছিল না। আল্লাহ নবীর একজন সাহাবা যার নাম হলো হযরতে তালহা, তিনি প্রতিদিন মসজিদে নববীতে নবীজির পিছনে নামাজ পড়তেন। প্রতিদিন নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে যেতেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার সাহাবা হযরতে তালহা কোরআনের মজমাতে বসে না, আপনার মজমাতে বসতে মন চায় না, সে কি মুশরিক হয়ে গেল? রাসূলুল্লাহ বললেন, না 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 না, এরকম কখনোই তোমরা বলবে না, মানুষের পিছনে না জেনে না বুঝে বলবে না। বিশ্ব নবী বললেন, ও সাহাবারা শোনো, এবার যখন আজান হয়ে যাবে, ফজরের নামাজ পড়তে আসবে, হযরতে তালহাকে তোমরা বসতে বলবে। বলে কেন? বলে রাসূলুল্লাহ তাকে বসতে বলেছে। ফজরের আজান হয়ে গেল, আজানটা দিলেন কে? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন আজান দিলেন, সমস্ত সাহাবারা একে একে জমা হয়ে গেল। ওই বিলালের ঘটনা আমি আপনাদেরকে একটু বলি। হযরত বিলাল তিনি কি ছিলেন? নবীজির 6,500 সাহাবা ছিল। 6,500 সাহাবার ভিতরে আল্লাহ নবীর সব থেকে কাছের সাহাবা, নবীকে সব থেকে বেশি মহব্বত করতেন যিনি, যার নাম হলো হযরতে বিলাল। ওই বিলালের একটা ঘটনা চলে এলো মনে। আল্লাহ নবী যখন সিদরাতুল মুনতাহা, নবীজি যখন মিরাজের রাত্রি গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম গমন করেছিলেন, রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে তিনি ঘুরফির করতেছিলেন। ইতিমধ্যে রাসূলুল্লাহ বললেন, আমি যখন জান্নাত জাহান্নামের ভিতরে হচ্ছিলাম, আমার মনে একটু ডাউট বাজছিল, বড় ভয় মনে হচ্ছিল, কিন্তু আমি ওই জান্নাতের ভিতরে আমি একটা পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমি উপলব্ধি করলাম এই পায়ের আওয়াজটা কার? এই পায়ের আওয়াজটা হলো হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ মিরাজ থেকে ফিরে এলেন, আসর পরে বিলালকে ডেকে বলেন, বিলাল রে, ও বিলাল, বলো তুমি কি এমন আমল করো? বলেন, নবী গো, আমি তো আপনার মূর্খ সাহাবা, আমার তো কোনো জ্ঞান না, আমার তো কোনো বুদ্ধি না। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো আমল করতে পারি না। বলে, আবু বিলাল, বলো বলো কি এমন তুমি আমল করো? আমি জান্নাতের ভিতরে যখন ঘুরতেছিলাম, বিলাল গো, আমি তোমার পায়ের আওয়াজ ওই জান্নাতের ভিতরে দেখতে পেলাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিলাল তো আমল করি না। রাসূলুল্লাহ, আমল যখন ওযু চলে যেত, আমি সঙ্গে সঙ্গে বিলাল আমি ওযু করে নিতাম, আর ওযু করার সঙ্গে সঙ্গে ওযুর 2 রাকাত নামাজ আদায় করতাম। নবী বলে, ও বিলাল, এ আমল তুমি ছেড়ে দিও না, যতদিন বাঁচবা এ আমলটা তুমি ধরে রাখবা। ওই বিলালের ঘটনা, বিলালের ওপর এত অত্যাচার হয়েছিল, এত অত্যাচার হয়েছিল, রাসূলের জীবনে রাসূলকে সব থেকে বেশি ভালোবাসতেন। হাদিসের মধ্যে নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি অতক্ষণ পর্যন্ত মুমিন হবা না, মুত্তাকিন হবা না, পরহেজগার হবা না, যতক্ষণ নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবা, ততক্ষণ তুমি মুমিন হতে পারবা না। হযরত বিলাল নবীকে কতটা ভালোবাসতেন একটু শুনিয়ে দিই আপনাদের, তারপরে নামাজের দিকে যাচ্ছি বাবা। হযরত বিলাল
এত বিলালের উপর অত্যাচার হয়েছিল, কাফির বেঈমানেরা আবু জেহেলের দলেরা বিলালকে এত মার বেড়েছিল, সমস্ত শরীরের চামড়া গালা বিনিয়ে গিয়েছিল, গোটা শরীরকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল, শরীরের মাংসগুলা কেটে কেটে নিত, গর্ত হয়ে যেত। তো শিকার কাফির বেঈমানেরা ওই বিলালকে একটা বারের জন্য ওষুধ দিত না, কোন রকম তার জন্য ট্রিটমেন্ট হতো না। হযরত বিলালের গলার ওপর পা তুলে দেওয়া হলো, দুই পায়ে উঠ বেঁধে দেওয়া হলো, জিহ্বাকে টেনে বের করে প্যারাককে মেরে দিল, দিয়ে বলল, বিলাল রে, একটা বার বল আল্লাহ মানি না, একটা বার বল নবীকে মানি না। বিলাল বলেছিল, আহাদ আহাদ আহাদ, আমার জীবন চলে যাবে, তারপর আল্লাহ তার রাসূলের মহব্বত আমার জীবন থেকে যাবে না। ওই বিলাল যদি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, হযরতে বিলাল পাগল হয়ে গেল, মদিনা থেকে তিনি বেরিয়ে চলে গেলেন, সিরিয়া দামেস্কে চলে গেলেন। বিলাল না, বিলাল না, বিলাল চলে গেল। আল্লাহ নবী সব বিলাল এক দুই করতে করতে 6টা বছর কেটে গেল, সমস্ত বিলালের জন্য পাগল হয়ে গেল সাহাবারা। বিলাল আসে না, স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহ বলে, বিলাল রে, এ কেমন নিষ্ঠুরতা, ওরে বিলাল, আমি নবীকে কে ভালোবাসো না, আমি নবীকে কে ভালোবাসো না। ও বিলাল রে বিলাল, আমার কবরটা জিয়ারত করবি আয়, আমার কবরটা জিয়ারত করবি আয়। হযরত বিলাল আল্লাহ নবীর স্বপ্নে দেখার জন্যে, স্বপ্নে দেখার পর ওই সিরিয়া দামেস্কে পানি দিয়ে তিনি মসজিদে নববীতে মদিনায় চলে এলেন। আল্লাহ নবী রওজা মোবারকের কাছে হযরত বিলাল কেঁদে কেঁদে পাগল হয়ে যায়, তিনি কেঁদে কেঁদে পাগল হয়ে যায়, তিনি দোয়া করে। কিন্তু ওই মদিনার যিনি এখন সাবেক ইমাম মুয়াজ্জিন ছিলেন, হযরত বিলালকে দেখে পাগল হয়ে গেল, বিলালকে জড়িয়ে ধরেছে। মদিনার মাটিতে নববীতে ঘোষণা হয়ে গেল, বিলাল এসেছে। সমস্ত সাহাবারা একে একে মসজিদে নববীতে জমা হয়ে গেলেন। হযরত বিলালকে বলল, ও বিলাল, তুমি নবীকে ভালোবাসো, আমরা ভালোবাসি না। হযরত বিলাল বললেন, আবু বকর গো, ও ওমর, শোনো শোনো, তোমরাও ভালোবাসো, আমি বিলালও ভালোবাসি, কিন্তু আমি বিলাল, আমি নবী না থাকলে সহ্য করতে পারি না, আমি নবী না থাকলে আমি সহ্য করতে পারি না, দাঁড়াইতে পারি না। আমি এই জন্যে আমি মদিনা ছেড়ে দিয়ে দামেস্কে সিরিয়ায় চলে গেলাম। বলে, বিলাল রে, তুমি এসেছো ভালো, আজকে তুমি মসজিদে নববীতে আজান তুমি দিয়ে দাও। বিলাল বলে, আবু বকর, ও ওমর, আলী, আমি বিলাল আজান দিব না। বলে, কেন দিবা না? বলো 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 আলী, বলো বলো ওমর, আবু বকর, আমি বিলাল আজান দিলে আমার নবী জামাতে নামাজে আসতো, মসজিদে আসতো, আমি বিলাল যদি আজান দিই, বলো নবী কি আসবে? সঙ্গে সঙ্গে বলে, ও বিলাল, আজান তুমি দাও। বলে, আমি দিব না। সাহাবারা মাশওয়ারা করলেন, আমাদের কত বিলাল শুনবে না। নবীজির কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি, নবীজির দুই লাথি, হাসান হোসাইনকে ডাকো। আল্লাহ নবীর লাথি হযরতে হোসাইনকে এমন সুন্দর লাগতো, আমার নবীর গোটা শরীরের গঠনটা হযরতে হোসাইনের ভিতরে ছিল। হযরতে হোসাইন হাসানকে ডাকা হলো, ডাকার পরে বলল, বিলাল রে, আজান দাও।
ও নানার মুয়াজ্জিন, তুমি কি আজান দিবা না? আজান দাও, তোমার মুখের আজান আমরা কতদিন শুনিনি। হযরতে বিলাল আজান খানা যখন দিয়ে দিল, মদিনার মাটি থরথর করে কাঁপতে শুরু করে দিল। মদিনার যুবক যুবতী, বাচ্চা বৃদ্ধা বনিতা যত ছিল, তারা মদিনার নববীর দিকে ছুটতে শুরু করেছে। নবী এসেছে, রসুল এসেছে। মদিনার নর নারীরা, ছেলে মেয়েরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এতটা তারা ভালোবাসতেন, এতটাই তারা মহব্বত করতেন। কেন রাসূলুল্লাহ ছোট বাচ্চাদের সঙ্গে এত ভণ্ড সুন্দর ব্যবহার করতেন, এত ভালো ব্যবহার করতেন? নেতা কারে কয়? নেতার কাজ কি? নেতার করণীয় কি? আর আমাদের দেশের আজকের যত নেতা হয়েছে, নেতা কাকে বলে? নেতার আদর্শ কি হবে? নেতার ব্যবহার কি হবে? নেতার ভালোবাসা কি হবে? নেতা ছোট বড় বুড়ি ছেলে মেয়ে যত আছে সবাইকে সমানভাবে ভালোবাসতে হবে। কিন্তু আমাদের দেশের নেতারা, আমাদের দেশের নেতারা যারা দেশের রক্ষক, তারাই হলো দেশের ভক্ষক। এ মুসলমান, তার পরিণামীটা কেন বললাম? আপনারা জানেননি আমেরিকার মাটিতে একটা দ্বীপ আছে, দ্বীপ, ওখানে হোটেল আছে, বড় বড় হোটেল। ওখানে আমাদের দেশের গোটা বিশ্বের মাটিতে বড় বড় নেতারা, বড় বড় নেতারা যারা দেশ চালায়, তারা গিয়ে ওই জায়গায় ফুর্তি করে, আনন্দ করে। আনন্দ ফুর্তি শুধু নয় বাবা, 8-9 বছরের 10 বছরের মেয়েদেরকে নিয়ে গিয়ে তাদের সঙ্গে কুনজর, তাদের দিকে তাকায়। খালি কুনজর নয়, তাদের সঙ্গে নারী নির্যাতন করে, তাদের সঙ্গে ধর্ষণের ব্যবহার করে। খালি ধর্ষণই নয় রে বাবা, তাদেরকে ধর্ষণ করার পর তাদেরকে আপনার কুচি কুচি করে কেটে কেটে ওই গরম পানিতে ফেলে দিয়ে তাদেরকে ঝলসে দিয়ে সব তৈরি করে তারা খায়। এটা হলো আজকের ঘটনা। আমি আপনাদেরকে বলে দিলাম বাবা, আজকে মেয়েদের নিরাপত্তা নাই। আমি আপনাদেরকে বলবো, যারা কোরআনকে ফলো করবে, কোরআনের আওতায় আসবে, কোরআনকে ফলো করবে, তারা ওরকম জঘন্য কাজ কোনোদিন করতে পারবে না, ওরকম জঘন্য কর্ম কোনোদিন করতে পারবে না। আবার আমি খবর শুনলাম যে মেয়েদের সঙ্গে নির্যাতন, যৌন নির্যাতন হতো, যে মেয়েদের সঙ্গে যৌন নির্যাতনের পরে ওই বাচ্চা, ওই মেয়েগুলাকে ঘরের ভিতরে ভরে রাখতো, তাদের পেটে বাচ্চা আসতো, ওই মেয়েগুলার পেটগুলাকে চিরে দিত, চিরে দেওয়ার পর ওই বাচ্চাগুলাকে বের করে তারা সুন্দর করে সব তৈরি করে খায়, আর বসে বসে তারা আনন্দ নেয়। আমি নাম করব না, আজ গোটা বিশ্বের যত বড় বড় নেতারা আছে, গোটা বিশ্বের যারা আপনার আজকে দেশের রক্ষক, তারা বলছে বিটি বাঁচাও, বিটি পড়াও। যারা বলছে 18-র নিচে বিয়ে দেওয়া হবে না, জেলে যেতে হবে, আজকে তারাই আজকে 17, 15, 13, 14, 12, 8 বছরের মেয়েদেরকে নিয়ে তাদের সঙ্গে যৌন নির্যাতন করে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ব্যবহার করেছে, কি ব্যবহার না করেছে, ছোট বাচ্চাদের সঙ্গে কি ব্যবহার করেছে, মেয়েদের সঙ্গে কি ব্যবহার করেছেন, উনি রাসূলুল্লাহ আজ থেকে 1450 বছর আগে তিনি বর্ণনা দিয়ে গেছেন, ঘোষণা দিয়ে গেছেন। ওটার ওপর যদি আমরা চলতাম, আজকে দেশের ভিতরে নারী নির্যাতন হতো না, জানা ব্যভিচার হতো না, আজকে কোনোদিন নারী নির্যাতন, জানা ব্যভিচার হতো না। আমি আপনাদেরকে বলবো বাবা, ও আল্লাহ ওয়ালা, আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব, জীবনের গ্যারেন্টি নেই। তাই আমি আপনাদেরকে বলে যা, রাসূলুর সাহাবা হযরতে বিলাল তিনি আজান যখন দিলেন, বিশ্ব নবীর দরবারে মসজিদে নববীতে সাহাবারা জমা হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবা তালহা নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে চলে যায়। বিশ্ব নবীর সাহাবারা বলে, ও তালহা বসে যাও। তিনি সঙ্গে সঙ্গে বসে গেলেন। আল্লাহর নবী সাহাবারা যখন বসে গেলেন, রাসূলুল্লাহ তাসবিহ তাহলিল দোয়া থেকে ফারেগ হয়ে সমস্ত সাহাবাদেরকে বসতে বললেন। বসলেন। নবী বলেন, তালহা
ওরে আমার তালহা তুমি কোরআনের মজমাতে কেন বসো না? আমি নবীর মজমায় কেন বসো না? তোমাকে কি ভালো লাগে না? হযরত তালহা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়, বলে নবী গো আমি মনে করেছিলাম কাউকে বলবো না, কাউকে জানাবো না। ইয়া রাসূলুল্লাহ আজ আপনি জিজ্ঞাসা করেছেন, আমি তালহা আমি না বলেও থাকতে পারলাম না। বলে কেন রে তালহা? রাসূল আপনি যেদিন থেকে বলেছেন যারা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তারা নামাজ ছেড়ে দিল না, তারা দুজনে এক ওয়াক্ত নামাজ কাজা করে দেয়, তারা কাজা করলো না, 2,88 বছর তারা জাহান্নামে পড়বে। ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন থেকে বলেছেন যারা নামাজ এক ওয়াক্ত ছেড়ে দেয় তারা নামাজ ছেড়ে দিল না, তারা কুফরি করে ফেলল। ওগো রাসূলুল্লাহ আমি এই জন্যে আপনার পবিত্র মজমাতে বসতে পারি না। বলে কেন রে সাহাবা? বলে নবী গো আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় না। ইয়া রাসূলুল্লাহ আমার বিবির কাপড় কেন আমি খুলে এনেছি, আমার বিবিকে গর্ত খনন করে গর্তের ভিতরে আমি উলঙ্গ অবস্থায় রেখে এসেছি গো নবী। ও রাসূলুল্লাহ আমি জীবনেও কাউকে বলবো না মনে করেছিলাম, কাউকে জানাবো না, কিন্তু ইয়া হাবিবাল্লাহ আপনি জানতে চেয়েছেন আমি তালহা আমি না বলেও থাকতে পারলাম না। নবী বলেন তালহা তুমি বাড়ি যাও, তোমার বিবির নামাজের বেটাইম হয়ে গেল। হযরতে তালহা বাড়ি চলে গেলেন। রাসূলুল্লাহ বললেন ও আমার সাহাবারা তার বাড়িতে যদি কাপড় না থাকে, তার বাড়িতে কাপড় না, যাও বাইতুল মাল থেকে তার বাড়িতে খাবার আর কাপড় নিয়ে চলে যা। বিশ্বনবী সাহাবা হযরতে তালহা বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিলেন। বিবি বলেন প্রাণের স্বামী গো আপনার কেন দেরি হয়ে গেল? আমার যে নামাজের বেটাইম হয়ে গেল। ও স্বামী আমার নামাজ যে কাজা হয়ে গেল, আমি আল্লাহর দরবারে কালা স্বামীর কান গলায় হয়তো দাঁড় হতে হবে। আমাকে আল্লাহ জিজ্ঞাসা করে বলবে ও তালহার বিবি বল তোর নামাজ কেন কাজা হয়ে গেল? আমি কি জবাব দিব বলো? বিবিকে বলেন বিবি রে ও প্রাণের বিবি শোনো আমি কারো কাছে বলতে চাই না, কিন্তু রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছে আমি না বলেও থাকতে পারি না। স্বামী স্ত্রী মিলে দোয়া করলেন ও আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাই না, দুনিয়ার কারো কাছে সাহায্য নিব না। ও আল্লাহ আমাদেরকে দুনিয়ার কেউ যদি সাহায্য করে, সাহায্য করার আগে আমাদের মৃত্যু জানে হয়ে যায়। সাহাবারা বাইতুল মাল থেকে কাপড় চোপড় খাবার নিয়ে গেল। দরজার গিয়ে সালাম দিল, উত্তর নাই। সালাম দিল, উত্তর পাওয়া গেল না। তারপরে দরজা খুলে দেখলো ডাকা হলো, উত্তর নাই। বাড়ির ভিতরে ঢুকে দেখছেন স্বামী স্ত্রী দুনিয়ার জমিনে তারা বেঁচে না। এ ছিল তাদের জীবন, কিন্তু তাদের নামাজও কাজা ছিল না। আর আজকে আমাদের এত খাবার, এত খাবার, এত কাপড়, এত পোশাক, তারপরেও মুসলমান আজ আমরা নামাজ পড়ি না, তারপরেও মসজিদে যাই না, তারপরেও নামাজ আদায় করতে পারি না। হ্যাঁ মুসলমান আমি আপনাদেরকে বলবো বাবা রে ও আল্লাহওয়ালা, তাই আমি প্রথমেই বলেছিলাম আমি তিনটে কথা বলবো, দুটো করলে জান্নাত, একটা জাহান, তিনটে করলে জাহান্নাম। এক নম্বর আপনি যে কাজটা করবেন, যে কাজটার নাম হলো নামাজ, নামাজ, নামাজ। কেউ যদি 5 ওয়াক্ত জামাতের সঙ্গে পাবন্দির সঙ্গে যদি নামাজ আদায় করতে পারে, এভাবে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করতে পারে, সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সে জান্নাতে চলে যাবে, পৃথিবীর কেউ তাকে বাধা দিতে পারবে না। 1 নম্বর 5 ওয়াক্ত
করবে, খুশু এবং খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, জান্নাতে প্রবেশ করবে, কেউ ঠেকাইতে পারবে না। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো ওই ইবাদতটা করবেন। কোন ইবাদতটা? আমার পূর্বে মাওলানা জয়নুল আবেদীন তিনি কথার দ্বারায় বুঝিয়ে দিয়ে গেছেন। কি বলেছেন জানে? তিনি বলে গেছে মা বাপের খিদমত করবে, মা বাপকে কোনোদিন কষ্ট দেবে না, মা বাপকে কোনোদিন গালি দিবে না, মা বাপের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবে না, মা বাপের সঙ্গে অত্যাচার জুলুম করবে না, মা বাপের সঙ্গে অন্যায় করবে না, মা বাপকে শব্দটুকু দিবে না। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। তুমি তোমার মা বাপকে মারো তো দূরের কথা, তুমি তোমার মা বাপের সামনে চোখ রাঙিয়েও তুমি কথা বলো না। আজ আমি বলে দিই, আজকে বিবির জন্যে মা পর হয়ে যায়, বিবির জন্যে বাপ পর হয়ে যায়, মা বিবির জন্যে পর হয়ে যায়, বিবির জন্যে মা বাপকে পার করে দেয়। সুন্দর বিবিকে পেয়ে গিয়ে হয়তো বউ পালিয়ে যাবে, বউ আর পাওয়া যাবে না, বিবি পালিয়ে গেলে বিবি পাওয়া যাবে না। এ মুসলমান, আপনি যদি মরদ হন, বিবিকে বলবেন বিবি রে তুমি আমার আগে না, আমার মা বাপ হলো আমার আগে। আমার মা বাপকে যদি ভালো না বাঁচতে পারো, আমার মা বাপকে যদি তুমি ভালো না বাঁচতে পারো, তোমার মতন বিবির আমার কোনো প্রয়োজন নয়। মুসলমান, দুই নম্বর হলো মা বাপকে ভালোবাসা দেবেন, মহব্বত করবেন, মা বাপকে কোনোদিন দুঃখ কষ্ট দেবেন না। আল্লাহু আকবার। মা বাপের দোয়াতে আপনার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। দুই নম্বর দুটো কাজ আপনি করবেন। তিন নম্বর কাজটা আপনি জীবনেও কোনোদিন করবেন না। কোন কাজটা করবেন না? ইন্নাকা লাগালা, আল্লাহ কোরআনে বললেন ইন্নাকা 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 লা, কোরআনে ভুলে এলাম না, শিরকুল আযীম। ওদের কি আছে একটা? ইন্না শিরকা লা যুলমুন আযীম। মুসলমান দুরুদ শিরক করবেন না যতদিন দুনিয়া জমিনে বেঁচে থাকবেন, যতদিন বেঁচে থাকবেন খবরদার শিরিক করবেন না। শিরিক যদি করে, আল্লাহর সঙ্গে যদি শিরিক হয়ে যায়, আপনি নামাজ রোজা হজ যাকাত ইবাদত যতই করুন না কেন, আপনি আল্লাহর জান্নাত যেতে কিন্তু পারবেন না। সব থেকে বড় গুনাহ হলো ইন্না শিরকা লা যুলমুন আযীম। সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। শিরকের গুনাহ আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা হবে না। আপনাদের দেশের লোক শিরক করে না নাকি? শিরক করে না? আলহামদুলিল্লাহ। সব থেকে বড় গুনাহ শিরক কাকে বলে? 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতলা বেলতলা গাছতলা মেহেদিতলা হড়হড়ি লালডাঙ্গা পেয়ারডাঙ্গা আলহাদি হানফি শাফি মালিকি ছোট পীর বড় পীরের দরবারে গিয়ে বলছে মেরে খাজা গোদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। এই সন্তান দর মালিককে জোরে কর। সন্তান দর মালিক হলেন আল্লাহ। কোরআনে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলে দিলেন, সুন্দর করে আল্লাহ বলেছেন। আল্লাহ বললেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন আমি সর্বশক্তিমান, আমি যাকে মন চাই বেটা দিই বিটিও দিই, আবার যাকে চাই আমি বেটাও দিই না বিটিও দিই না, আবার কিছুই দিই না। এটা আমি আল্লাহ, আমার কুদরত। এই বাবা, মুসলমানরা শিরিক করে। এই বাঁকুড়া জেলা, নাম শুনেছেন আপনারা? আমি 3 দিন জালসায় ছিলাম। ওখানে এক সাধু বাবা বসে আছে, হুজুর বুঝলেন? সে কোন সাধু গোয়া? মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট, মুচার দাড়ি এক জায়গায়। আমি বলছি আল্লাহ, এ মাল যদি দই খাই তো দই ঢোকে কোন দিক দিয়ে? এ তো মুখ ছেড়ে থাকতে হবে নাকি? ওখানে মুসলমানের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। ওখানে গিয়ে বাবা সেজদা দেয়, আর পাশেই আছে পুকুর। পুকুর বোঝেন না?
এই পুকুরে ডুব দিছে কি ব্যাপার? বলে হুজুর আপনি জানেন না, যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়নি তারা ওই পুকুরে ডুব দিলি বাচ্চা হবে। বলো কি? বলে হ্যাঁ, পুকুরে যে ডুব দিবে তারই বাচ্চা হয়ে যাবে। বলে হ্যাঁ। আমি বললাম ও বাঁকুড়ার যুবক তোমরা শোনো গো, তোমরা পুকুরটাকে বুঝাও। বলে কেন বুঝাবো? ওখানে বলে এই পাগলা, যদি না বোঝা, যদি ভুল বসে যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তারও তো ছেলে হবে। বলে হুজুর আপনি কি বলছেন? বলে না, তোমার কথাই বলছি, যে ডুব মারবে তার ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব দিলেও তো তার ছেলে হবে।